বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, প্রত্যেক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। এই ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি সমস্ত বইটি মাত্র 5টা অধ্যায়ে বিভক্ত। এই 5টা অধ্যায়ের মধ্যে আমি 2টা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, এই গ এবং গয়ের প্রশ্নগুলো আমি আপনাদের সামনে সাজেশন আকারে উপস্থাপন করেছি। আজকে আমি 3য় অধ্যায় নিয়ে উপস্থিত হলাম। তো আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে 2টা করে, কমপক্ষে 2টা 3টাও আসতে পারে, 2টা বা 3টা করে একটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো আপনার বইয়ের মধ্যে 3য় অধ্যায়ে যত প্রশ্ন আছে, মূলত এই 6টা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল 100% আপনি কমন পেয়ে যাবেন। আমি বিনা দ্বিধায় বা নির্দ্বিধায় বলতে পারি। আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, আপনার এই 3য় অধ্যায় থেকে এই প্রশ্নের বাইরে ইনশাল্লাহ প্রশ্ন যাবে না, আপনি এটা নিশ্চিত থাকতে পারেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে একটাই আমি পরামর্শ দেব যে আপনি এই প্রশ্নের উত্তরগুলা গাইড বইয়ের সহযোগিতা না নিয়ে মেন বই থেকে আপনি উত্তরগুলা প্রথমে নোট করে নেবেন। আর এই উত্তরগুলা কয়েকবার যদি পড়েন তাহলে দেখবেন আপনার সব সৃজনশীল প্রশ্নের উত্তর হয়ে গেছে। অর্থাৎ আপনার সৃজনশীল প্রশ্ন মেন বইয়ের মধ্যে, গাইড বইয়ের মধ্যে হয়তো থাকতে পারে 100টা, কিন্তু এই 100টা প্রশ্নের আনসার কিন্তু এই 6টা প্রশ্নের মধ্যে রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পড়ার জন্য বা আনসারটা উত্তর করার জন্য আপনি মেন বইটাকে আপনি মূল হাতিয়ার হিসাবে নেবেন। এরপরে আপনি নোট করবেন, নোট করার পরে এই নোটটা আপনি বারবার, আপনারা জানেন একবার লেখলে 10 বার পড়ার সমান হয়ে যায়। সুতরাং আপনি কেন গাইড বই পড়বেন, গাইড বই পড়ে সময়টা নষ্ট করবেন? মেন বইটা দয়া করে পড়বেন এবং নোট করে নেবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি প্রশ্ন চলে যাচ্ছে। প্রথম প্রশ্নটি হচ্ছে ধারণা বা পরিচয় দাও বলতে পারে আপনাকে, মানে হকুল এবাদ, হকুল এবাদের ধারণা দাও, তা পরিচয় দাও। হকুল এবাদ আপনারা জানেন, হকুল্লাহ হচ্ছে আল্লাহর যেটা আছে অধিকার, আর হকুল এবাদ হচ্ছে বান্দার অধিকার। তো বান্দার অধিকারটা কতটুকু আছে, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কতটুকু অধিকার রয়েছে, এটার পরিচয় দেওয়ার জন্য বলা হতে পারে, মানে এটাকে হকুল এবাদ বলা হয় আরবিতে বা ইসলামের ধর্মীয় ভাষায়। 2 নম্বর হচ্ছে সালাত, ইসলামের বিধানের 2য় স্তম্ভটি হচ্ছে সালাত। ইমান আনার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নামাজ। সালাত মানে নামাজ পড়তে হবে। এবং 3 নম্বর হচ্ছে সাউম, সাউমের পরিচয় দেওয়া। সাউম হচ্ছে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 3য় নম্বর স্তম্ভ। আর 4 নম্বর স্তম্ভ হচ্ছে 5 নম্বর স্তম্ভ হচ্ছে জাকাত। ইমান, নামাজ, 3 নম্বর হচ্ছে জাকাত, 4 নম্বর হচ্ছে হজ। ইমান, নামাজ, রোজা, হজ, 4 নম্বর হজ, আর 5 নম্বর হচ্ছে জাকাত। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে জাকাত। এই জাকাতের ধারণা বা পরিচয় দেওয়ার জন্য বলা হতে পারে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে জিহাদ এবং সন্ত্রাসবাদ, এই সম্পর্কে আপনাকে ধারণা দেওয়াতে পারে। জিহাদ যে সন্ত্রাসবাদ নয়, এটার ধারণা আপনাকে দিতে হবে। ইসলামের দৃষ্টিতে জিহাদ হচ্ছে ধর্মীয় রক্ষার জন্য জিহাদ করা, আর সন্ত্রাসবাদ হচ্ছে মানে নিজের স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসী করা সমাজের মধ্যে। তো এইটার পরিচয় বা ধারণা দেওয়ার জন্য আপনাকে বলা হতে পারে। আমি এখানে 5টা দিয়েছি। হকুলবাদের ধারণা দেওয়ার জন্য বলা হতে পারে, সালাতের পরিচয় বা সালাত পরিচয় দেওয়ার জন্য আপনাকে বলা হতে পারে, সাউমের ধারণা বা সাউমের পরিচয় দেওয়ার জন্য বলা হতে পারে, জাকাতের পরিচয় বা জাকাতের ধারণা কি এটার ধারণা, এরপরে জিহাদ এবং সন্ত্রাসবাদের ধারণা বা পরিচয় এর কথা বলা হতে পারে। এই ছিল 5টা প্রশ্ন। এখানে প্রশ্ন নম্বর 2 মধ্যে আমি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সাউমের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব। সাউম মানে হচ্ছে রোজা। এই রোজার ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব, একজন মানুষ রোজা যখন রাখে, মানে রোজা যখন সাউম যখন পালন করে, তখন সে অনুভব করতে পারে যে অসহায় দুঃখী মানুষের অনাহারে যখন তাকে, তখন অনাহারকৃত মানুষের যে কষ্ট সেটা কিন্তু সবই বুঝতে পারে, যে কারণে এটা সামাজিক গুরুত্ব অপরিসীম। তো এটা মেন বই থেকে নোট করে নেবেন। 2বার যদি আপনি এই নোটটা পড়েন তাহলে অবশ্যই নিজে বানিয়ে দিতে পারবেন। 3 নম্বর প্রশ্ন, হজ সম্পর্কে ইসলামের বিধান ব্যাখ্যা করো। তো হজ হচ্ছে ইসলামের 4 নম্বর বিধান। এই 4 নম্বর বিধান খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান। যারা মালে নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে তাদেরকে হজ করতেই হবে প্রতি বছর। এইটা মানে অন্ততপক্ষে জীবনে একবার হলেও হজ করতে হবে। এই ইসলামের বিধানটা কি
এরপরে হজ আদায়ের নিয়ম বলে কীভাবে হজটা আদায় করতে হয়, হজের ফরজ ওয়াজিব মুস্তাব এগুলা একটু বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে। এই ছিল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হজের গুরুত্ব বিশ্লেষণ করো। হজ কতটুকু আমাদের মানব জীবনে গুরুত্ব বহন করে সেই হজের গুরুত্বটা বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামে ইলম অর্থ জ্ঞান বা বিদ্যা, ইসলামে বিদ্যা অর্জনের গুরুত্ব, ইলমের গুরুত্ব মানে বিদ্যা অর্জনের গুরুত্ব কতটুকু। আল্লাহ রসুল বলেছেন যে জ্ঞান অর্জন করার জন্য তোমাদের যদি চীন দেশে যেতে হয় সেখানে তোমরা যাও এবং জ্ঞান অর্জন করো। অর্থাৎ ইসলামে প্রত্যেক নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ বলা হয়েছে। এর মধ্যে হাদিসের মধ্যে এসেছে যে প্রত্যেক তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর কি ফরজ। সুতরাং এটার গুরুত্ব পরিসীম, এটার বিশ্লেষণ করার কথা বলা হতে পারে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে জিহাদ ও সন্ত্রাসবাদ। এই যে জিনিসটা এটা নিয়ে আসলে অনেক কিছু বলার, আপনারা নিজেরাই বলতে পারেন যে জিহাদ যারা কাফির রয়েছে তারা মনে করে যে মুসলমান যারা রয়েছে জিহাদের নামে সন্ত্রাস করে, কিন্তু মূলত জিহাদ ধর্ম রক্ষার জন্য, ধর্মকে যারা আঘাত করে তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ বা স্টেপ নেওয়ার নামই হচ্ছে জিহাদ। আর সন্ত্রাস হচ্ছে নিজের ইচ্ছায় অর্থাৎ সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা বা নিজের স্বার্থ হাসিলের জন্য বিশৃঙ্খলা তৈরি করার নাম হচ্ছে সন্ত্রাস। তো জিহাদ এবং সন্ত্রাসবাদ মূলত এক নয়। একথাটা বিশ্লেষণ করার জন্য এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আপনারা সবাই জানা প্রয়োজন মনে করি আমি। পরীক্ষাতে আসুক বা না আসুক এটা আপনারা জানা দরকার। কারণ জিহাদ আর সন্ত্রাস এক নয়, একথাটা আপনাকে অবশ্যই জানতে হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে সালাতের সামাজিক গুরুত্ব। সালাত মানে নামাজের সামাজিক গুরুত্ব কতটুকু রয়েছে এটার ব্যাখ্যা আপনাকে বলা হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা। তো দয়া করে এই ছিল অধ্যায় 3-এর কোনো প্রশ্ন আপনারা স্কিপ করবেন না। আমি যে প্রশ্নগুলো এখানে 6টা প্রশ্ন দিয়েছি, 6টা প্রশ্নের মধ্যে অবশ্যই আপনি 2টা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ 2 দুগুণে 4টা প্রশ্ন আপনি পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে পেয়ে যাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন। তো আমি আর কথা বাড়ছি না, আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।